তো গুলমার্গ গন্ডোলায় যদি আপনাদের টিকিট না থাকে তাহলে কি করবেন সেটা আমি কিন্তু এই ভিডিওর শেষে আমি বলে দেবো। কিভাবে কি প্রসেস করা যায় যদি গন্ডোলার টিকিট আপনারা অনলাইনে না পান, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন। হাইয়েস্ট গন্ডোলা রাইড ইন দ্য ওয়ার্ল্ড, এটা একমাত্র গুলমার্গেই আছে। তো যদি গুলমার্গে আসেন অবশ্যই কিন্তু গন্ডোলা রাইডকে ট্রাই করবেন, লাস্ট অবধি চেষ্টা করে যাবেন। हर सुबह हर शाम के बाद एक सुबह होती है जो हमारे नाम होती है। রানু পড়েছে। বছরের পর বছর ধরে কাশ্মীর হয়ে উঠেছে বাঙালিদের কাছে এক আবেগ। এই অলৌকিক সৌন্দর্যের রূপ দেখতে চায় না এরকম মানুষ খুব কমই আছে। আমরাও ব্যতিক্রমী নই। মার্চের শেষ দিনে আমরাও রওনা দিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। কাশ্মীর যেন মুহূর্তে মুহূর্তে মুগ্ধ করছে। পেহেলগামের পাথরের রাস্তা থেকে গুলমার্গের সাদা বরফ, গ্রেট হিমালয়ান রেঞ্জ থেকে পীর পাঞ্জাল, অনন্তনাগ থেকে বারামুলা, সত্যি ভূস্বর্গের এই ভয়ঙ্কর সৌন্দর্যের নির্যাস যেন অমৃত সমান। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা 5 এপ্রিল বিকেলবেলায় এসে পৌঁছাই গুলমার্গ। নাইট স্টে করি জেকেটিডিসির এক সুন্দর 5 বেডরুম কটেজে। আর আজকের এপিসোডে থাকবে অনলাইন টিকিট না কেটেও গুলমার্গের গন্ডোলা রাইড, সাথে ফেজ 1 আর ফেজ 2 এর সেই অপার সৌন্দর্য। কাশ্মীর সিরিজের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। গুড মর্নিং ফ্রম গুলমার্গ। এখন বাজে সকাল 6:20। আমরা যাচ্ছি গন্ডোলার ওখানে লাইন দিতে, দেখা যাক গন্ডোলার টিকিট পাওয়া যায় কিনা। আর এই হচ্ছে জাস্ট সানরাইজ হচ্ছে, আর এই হচ্ছে এই মুহূর্তে এইখানের অবস্থাটা দেখুন একবার, জাস্ট ভিউটা দেখুন একবার। সকালে উঠেই রানু ছবি তুলতে লেগে গেছে। জেকেটিডিসি রুম ছেড়ে এবারে আমরা যাব হচ্ছে গন্ডোলার ওখানে। দেখা যাক কতক্ষণে কি গন্ডোলার টিকিট পাওয়া যায়। গাড়ি এসে গেছে আমাদের ওই যে ওপরে গন্ডোলার লাইনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি। এই বরফের ওপর দিয়ে যেতে হবে, ওপরটায় খুব ডেঞ্জারাস। আমার জুতো তো বরফের জন্য একদম নয়। আগের এপিসোডেই বলেছিলাম 2 মাস ধরে চেষ্টা করেও আমরা গন্ডোলা রাইডের অনলাইন টিকিট বুক করতে পারিনি। সমস্ত স্লট হাউসফুল ছিল, কিন্তু মনের মধ্যে একটা নাছোড়বান্দা জেদ ছিল, যেভাবেই হোক গন্ডোলা রাইডের টিকিট জোগাড় করবই, তাও আবার দালাল চার্জ বা ব্ল্যাকের এক্সট্রা টাকা না দিয়ে। আর সেই জেদকে বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল একমাত্র বশির ভাইয়ের জন্য, অর্থাৎ আমাদের গুলমার্গ জেকেটিডিসি কটেজের যে অ্যাটেন্ডেন্ট ছিলেন। বশির ভাই গুলমার্গের এক গাইড ফারুক ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ফারুক ভাই বলেছিলেন গাইড চার্জ লাগবে এক্সট্রা 1000 টাকা, আর তৎকাল টিকিটের যা ভাড়া হবে সেটা দিতে হবে। চলো। বশির ভাইয়ের কথা মতো সকাল 6:30টায় ফারুক ভাই লোক ও গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন কটেজের সামনে। গোটা গুলমার্গ গায়ে তখন ভোরের সূর্যালোক মাখতে ব্যস্ত। চারিদিকের রৌদ্রচ্ছটা এক অপরূপ মুগ্ধতা আনছে চোখে। 5-6 ডিগ্রি টেম্পারেচারেও ভোরবেলায় ওঠার কষ্ট যেন ক্ষণে ক্ষণে হারিয়ে যাচ্ছে গুলমার্গের এই শোভায়। সামনে দাঁড়িয়ে থাকা আপারবাদ ভোরের প্রথম আলো মেখে যেন অপেক্ষায় আছে আমাদের। গাড়িতে চেপে 150 থেকে 200 মিটারের মধ্যেই আমরা এসে পৌঁছালাম এক দোকানে। আমাদের নিজেদের জুতো ওখানে খুলে রেখে পরে নিলাম বরফের জুতো। ভাড়া পার হেড 200 টাকা। জুতো পরে আমাদের হয়ে গেছে জুতো চেঞ্জ, বরফের জুতো আমরা পরে নিয়েছি। এবারে গন্ডোলা রাইডের দিকে যাচ্ছি। সেখান থেকে গাড়িতে চেপে 200 মিটার এগোতেই পৌঁছে গেলাম গন্ডোলা স্পটে। ইতিমধ্যেই বহু টুরিস্ট এসে ভিড় করেছে সেখানে। গন্ডোলা লাইন अरे लाइन कौन सा है? लाइन कौन सा है? नौ है। वो क्या है गाइड आपका? वो पीछे बंदे लाने हैं।
লাইনে দাঁড়াতেই আইজাজ ভাই এসে হাত মিলিয়েছিল। ফারুক ভাই অন্যদিকে ব্যস্ত হয়ে যাওয়ায় আইজাজ ভাই আমাদের সাথে এই গুলমার্গ গন্ডোলা রাইডে ছিল। আমরা যখন লাইনে দাঁড়াই ঘড়িতে তখন সকাল 7:15। মেন এন্ট্রি গেট থেকে প্রায় 30-40 জনের পরেই আমরা ছিলাম। শ্রীনগর থেকে অনেকেই ভোর 3:30-4টেতে বেরিয়ে এসে 6টায় গুলমার্গ পৌঁছে লাইন দিয়েছে এই গন্ডোলাতে। स्टार्ट है अभी स्टार्ट हुआ है। ये स्टार्ट हाँ टिकट दे रहे हैं ना 6 बजे से मतलब हाँ, फर्स्ट 6 गोंडोला कब चलता है, कितने बजे से? 6 बजे 5 बजे 5:30 सब तो अंदर रहते हैं पूरा। 5:30 ये स्टार्ट कर लेते हैं पार्किंग वार्किंग ये वो सेटिंग वेटिंग। তো এখন বলছে এত টুরিস্টের ভিড়, বলছে 5:30 থেকে গন্ডোলা চালু করে দেয়। আগে 8টা থেকে হতো, এখন 5:30 থেকেই গন্ডোলা চালু। এই যে গন্ডোলা চলছে দেখুন। মেন এন্ট্রি গেট থেকে ভেতরে ঢুকে দেখি সেখানেও বিশাল লাইন আর চরম অরাজকতা। অনেকেই বেশি টাকা দিয়ে দালাল ধরে লাইন মেনটেন না করে আগেই ঢুকে যাচ্ছে। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের সামনে কাউকে ঢুকতে না দেওয়ার। যত দেরি হবে তত রাশ বাড়তে থাকবে। প্রায় 30 থেকে 40 মিনিট হয়ে গেলে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইন দিন দিন বেড়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে তত লাইন বাইরের দিকে লাইন আরও বাড়তে থাকছে। এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান দিয়ে লাইন হয়ে গেছে। দেখা যাক টিকিট পাওয়া যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, কাউন্টারে গিয়ে অফলাইনে তৎকাল টিকিট যখন কাটবেন তখন ক্যাশ অ্যালাউ নয়, হয় কার্ড বা ইউপিআইতে পেমেন্ট করতে হবে। আর অনলাইন টিকিটের থেকে অফলাইন টিকিটের দাম 300 টাকা করে বেশি। चलो आप डाउन हो, चलो इंतजार डाउन। थैंक यू भैया। चलो आप डाउन हो, 1 2। 9 জনের টিকিট হাতে পেয়ে আরও 15-20 মিনিট লাইন দেওয়ার পর যখন গন্ডোলা সামনে এলো ঘড়িতে তখন 8:35। আর সবার মনের মধ্যে অদ্ভুত এক আনন্দ এই গন্ডোলা রাইডের সাক্ষী হবার জন্য। গন্ডোলায় বসে পড়েছি আমরা 4 জন, 6 জনেরকে পাঠিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আজিজ ভাই, আমাদের গাইড, আমাদের গন্ডোলার অ্যাট লাস্ট অবস্থানের ব্যবস্থা করে দিয়েছে। বলতে বলতেই আমাদের গন্ডোলা ছেড়ে চললো স্টেশনকে। ধীরে ধীরে উঠতে থাকলাম উপরে। নিচে তখন সাদা চাদর আর পাইন, দেবদারু, ওক, বার্চের ঘন জঙ্গল। ये जो आप देख रहे हो ना लोकल बंजारा घर, ये समर के टाइम पे आते हैं 3-4 मंथ के लिए यहाँ पे। ये उस टाइम पेड़ बकरी खाते हैं, उस टाइम ग्रीनरी होती है, घास वगैरह होता है यहाँ पे, तो ये 3-4 मंथ के लिए आते हैं, तो विंटर में निकल जाते हैं। ये सब यहाँ पे सब रहते हैं। लोकल बंजारा लोग 4 मंथ के लिए, जिसका मैं अभी आपको जिक्र करना था। 4 मंथ के लिए ये लोग कहाँ चले जाते हैं? 4 मंथ के लिए जैसे इनके गांव रहते हैं, जो उनके पक्के घर है, तो वो जैसे टंगमरग हो गया, बारामूला हो गया, ऐसे जहाँ पे गाँव है वो चले जाते हैं। वहाँ पे चले जाते हैं। अच्छा, तो ये टेम्परेरी है, मतलब 3-4 मंथ चले जाते हैं। হ্যাঁ। তো এখানে যারা আসে তারা এই উইন্টারের টাইমটা আবার নিজেদের গাঁওতে চলে যায়, কিন্তু বাকি টাইমে ভেট বকরি এদেরকে চড়াতে আসে। তো তার জন্য এখানে এই জায়গাটা হচ্ছে খুব মানে বানজারা টাইপের যারা হয় আর কি, তারা এইভাবে এখানে এসে থাকে। ওই যে বাড়িগুলো আমি দেখালাম ওইগুলো হচ্ছে ওদেরই ঘর বাড়ি, টেম্পোরারি সেটেলমেন্ট এগুলো। আর এই হচ্ছে ওপরে দেখা যাচ্ছে कंगडोरी स्टेशन। ये पेड़ कौन सा पेड़ है यहाँ पे? सब पाइन है, পাইন, ফার, দেবদার। গুলমার্গের যেখান থেকে গন্ডোলা রাইড চালু হয় তার অল্টিটিউড 2650 মিটার, অর্থাৎ প্রায় 8500 ফিট। ফার্স্ট ফেজের এই গন্ডোলা গিয়ে পৌঁছায় कंगडोरी স্টেশন বা कंगडोरी পাস, যার অল্টিটিউড 3050 মিটার বা প্রায় 10200 ফিট। আর ফেজ 2 গন্ডোলা চলে कंगडोरी পাস থেকে আপারবাদ পিক, যার অল্টিটিউড প্রায় 14000 ফিট বা 3950 মিটার। বরফে সূর্যরশ্মি পড়ে প্রতিফলিত হয়ে যাতে চোখে না লাগে তার জন্য রোপওয়ের গ্লাসগুলো সব ব্রাউন কালারের, কিন্তু ওপর থেকে নিচের সাদা গুলমার্গকে দেখে মন সত্যিই ভরে যাচ্ছিল। মাথার ওপর নীল আকাশ, চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাইন ফার গাছের সারি, আর নিচে সাদা বরফ, সত্যি অপূর্ব। আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফেজ 1 স্টেশন कंगडोरी পাস। थैंक यू। এই হচ্ছে कंगडोरी পাস। সবাই চলতে রো নিচে। গুড। থ্যাংক ইউ।
জাস্ট ভিউটা, এখনো নিচে কুয়াশা রয়েছে, কিন্তু এতেই যা লাগছে সত্যি অসাধারণ। এই হচ্ছে গন্ডোলা স্টেশন। অনেক ঝড় ঝাপটাও, অনেক টেনশন, অনেক মানে চেষ্টা, ফোন কল সব কিছুর পরেও গুলমার্গের গন্ডোলাটা যে হয়েছে, এইটা সত্যি একটা মানে ভাগ্যের ব্যাপার আমাদের কাছে। কারণ আমরা কালকে অবধি শিওর ছিলাম না যে পাবো কি পাবো না, তারপরে সেটা করে দিল এই আজিজ ভাই। इस जगह का नाम कन्नडोरी है, 10,500 फीट। यहाँ पे स्कीइंग करवाई जाती है। यहाँ पे दो फेमस एक्टिविटीज़ हैं, जैसे स्लैच और स्कीइंग। क्या रेट क्या है? 2 टाइप का चार्ज है सर, विद कोच विदाउट कोच। अच्छा, विद कोच विदाउट कोच। विदाउट कोच, विद जी। कोच कितना चार्ज है? विद कोच सर आपके साथ प्रोफेशनल गाइड है। यहाँ पे विद कोच हम 1800 लेते हैं सर, विदाउट कोच 1000 है। एक आदमी बार्गेनिंग के बिना, यस। उसमें आपको कोच आएगा साथ 1800 में, पूरा इक्विपमेंट, टाइम अनलिमिटेड, जितना टाइम आप करोगे सर। आपके फ़ोन में फ़ोटो वीडियो रील्स हर एक चीज़ बनाया जाएगा। स्लेज का प्राइस 1200 है सर। 1200 हेड। यहाँ का सभी पॉइंट्स का सर। अच्छा, स्लेज हाँ, में कहाँ जितना टाइम आप घूमोगे यहाँ से लेके स्लेज वाला आपके साथ रहेगा। ठीक है सर। বাবা, জেঠু আর রানু তিনজন স্কি করতে যাচ্ছে, তো আমি যাচ্ছি ওদের সাথে। मेरा नाम है निसार सर। निशार, Yes, आप sir। यहाँ पे ही रहने वाले हो? मैं बारामूला का रहता हूँ, यहाँ बारामूला? काम करता हूँ सर। अच्छा, तो हर सुबह यहाँ पे आ जाते हो? हर सुबह, हर हर सुबह? शाम के बाद एक सुबह होती है जो हमारे नाम होती है। अच्छा। सुबह के 4:30 बजे तत्काल में गुलमर्ग। इधर ट्रेन। জেঠু দাঁড়িয়ে পড়েছে, এবারে রানু দাঁড়াচ্ছে। ওরা স্টেজে গেছে অন্যদিকে। এই যে তিনজন রেডি, ঠিক আছে? হ্যাঁ, তিনজন রেডি, এদিকে কি করবে বলে। আর এই হচ্ছে জাস্ট নজারা, দেখুন গুলমার্গ। গুলমার্গ দিল খুশ কর দিয়া ইসনে। ওপরের বরফের ওই জায়গাটা দেখুন, চকচক করছে পুরো একদম। রানুকে রীতিমতন ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা আসছে স্কি করে। देखो এবারে জেঠু আসছে, জেঠু। এই তো হচ্ছে হচ্ছে, সামনের দিকে বডি দিকে রাখো, তাহলেই হবে। बॉडी सामने दिखे रखो, ताली হবে। जो चेयर वाला है, हाँ वो इसका 1000 का है, और वो पूरा हाफ तक जाता है। वो हाफ तक जाता है। जो तत्काल है उसका 1300 रुपये है। हाँ। अगर आप ऑनलाइन टिकट खुद करते हो तो वो 950। 950। हाँ, तत्काल में आपको 1300 मिलता है। अच्छा, और ये वाला पूरा जाता है? हाँ, ये वो जो खाली चेयर है वो हाफ। अच्छा, तक मांगते हैं। ठीक। वो ये बाइक का इधर भी देखो। রানু পড়েছে পড়েছে। कैसा लगा? बढ़िया लगा। मेरा वो एक और सीट रह गया। देखा? थैंक यू। वेट आगे रखो, आप नहीं गिरोगे। डरो मत स्पीड से, कुछ नहीं होता, ये फ्लैट ग्राउंड में आप करेंगे। ঠিক আছে? একদম ঠিক আছে। কি হলো বাবা? ঠিক আছে? হয়েছে? दादा आपको सेकंड फ्लोर जाना है? কি আছে, স্কি করে মজা হয়েছে? ये जाएंगे। आपको जाना है? চলো। जाना है? ফেজ 1 হয়ে গেছে, এবার যাবো ফেজ 2 এ। ফেজ 2 টিকিট কাটতে যাচ্ছি।
ফেস টুর টিকিটের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি এখন। এই হচ্ছে ফেস টুর রোপওয়ে, লাল কালারের। ফেস ওয়ানটা ছিল গ্রিন, এটা ফেস টুটা রেড। এই হচ্ছে লাইন আপাতত ফেস টুয়ে। ফেস টুর টিকিট কাটা আমাদের হয়ে গেছে। এই হচ্ছে ফেস টুর টিকিট, এই হচ্ছে ফেস টুর রোপওয়ে। এরপরে আমরা যাব ফেস টুতে, তারপর দেখা যাক ফেস টু থেকে কীরকম ভিউটা আছে। এর গন্ডোলা, এইটা দিয়ে আমরা চড়বো। আমাদের গন্ডোলা এসে গেছে, এবারে সব এক এক করে উঠবে। ফেস টু এর গন্ডোলায় চড়ে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলাম। নিচে তখন টাংডরি পাসের টুরিস্টের ছড়াছড়ি। গুলমার্গের এই সেকেন্ড ফেজ গন্ডোলা হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট কেবল কার সিস্টেম, যা চালু হয় আনুমানিক 2005 সালে। আমরা সবাই বসে পড়েছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট গন্ডোলার মধ্যে। সবাই মোটামুটি এক্সাইটেড। সবাই আসেনি, তবে আমরা 4 জনই এসেছি। আর এই হচ্ছে গুলমার্গের এই মুহূর্তের ভিউটা। ভালো রোদ্দুর উঠে গেছে, এখন ঘড়িতে বাজে 10:15। সমস্ত লোক যারা ফেস টু হচ্ছে না রোপওয়েতে, তারা এখানেই এমনি মানে নিজেদের মতন করে বরফটাকে পুরো এনজয় করছে, স্নো কভার্ড পিকগুলোকে পুরো এনজয় করছে। আর ওপরটা যত উঠছে আস্তে আস্তে তত যেন আলাদা ভিউ হচ্ছে। উপর থেকে যত নিচে দেখছি ততই যেন নিজেকে হারিয়ে ফেলছি গুলমার্গের এই শ্বেত শুভ্র রূপে। ক্যামেরা বন্ধ করার ইচ্ছে নেই, আর বর্ণনা করার কোনো ভাষা নেই। এই যেন সত্যি মুগ্ধতা, এই যেন এক মায়া। নিচে যে চেয়ার লিফটগুলো দেখা যাচ্ছে তাতেও অনেকে চড়ে, তবে সেই চেয়ার লিফটগুলো আপারবাদ পিক স্টেশন অবধি পুরো যায় না, হাফ রাস্তা যায়। তার ভাড়া 1000 টাকা। এই যে চেয়ার লিফটগুলো আসে হচ্ছে এই অবধি, এরপরে আর চেয়ার লিফট যায় না। এই যে এখান থেকে এসে ঘুরে যাচ্ছে চেয়ার লিফটগুলো। আমরা প্রায় পৌঁছে গেছি ফেস টু এর গন্ডোলা স্টেশনে। অল্টিটিউড প্রায় 13,500 ফিট, 14,000-এর কাছাকাছি প্রায় 14,000 পরে। এই হচ্ছে অ্যাজ পার বোর্ড ফেস টু গন্ডোলা স্টেশন। ফেস টুর ভিউ। এই হচ্ছে আপারবাদ, অল্টিটিউড 3,950 মিটার। মাথার উপর নীল আকাশ আর চারিদিকে সাদা বরফে ঢাকা পাহাড়। প্রতিক্ষণে গুলমার্গ আঁকচারা কেটে দিচ্ছে মনে। সত্যি স্বর্গ হয়তো এখানেই। গুলমার্গের একদম টপটায় উঠে যা মজা লাগছে, সত্যি কথা বলতে যা ভিউ, মনোমুগ্ধ, একদম স্যাটিসফাইড। যা ডেসক্রিপশন দেব সেটাই কম মনে হবে। প্রায় আধ ঘন্টা মতন আমরা ছিলাম। এবারে আমরা যাচ্ছি আবার ফেজ ওয়ানের, অর্থাৎ কাংডুরিতে। আপারবাদ রেঞ্জ ঘোরা হয়ে গেল, দারুণ ভিউ। এবারে আমরা নিচে নামবো, এক্সিট করবো। এক্সিট গেট দিয়ে যাচ্ছি এবারে। সব দেখি বাবা, ওইটা আমাকে দাও তো। ধীরে ধীরে নেমে চললাম কংডরি পাসের দিকে, আর স্মৃতির সঞ্চয়ের তালিকায় নাম লিখে দিলাম আপারবাতে। আমরা ফেজ ওয়ান স্টেশনে প্রায় চলে এসেছি। এই যে গন্ডোলা ঢুকে গেল ফেজ ওয়ানের স্টেশনে। গন্ডোলা রাইড দুটো ফেজই কমপ্লিট। এবারে যাবো আমরা নিচে। কি হচ্ছে রিটার্নের লাইন, এই মুহূর্তে লাইনটা কমই আছে, এখনো সব মজাই করছে, তবে ভালো মজা। আমরা বসে পড়েছি টাংডরি পাস থেকে গুলমার্গের পথে রোপওয়েতে। ব্যাস, তাহলেই আমাদের গুলমার্গের মোটামুটি ট্রিপ পুরো কমপ্লিট। আর আমাদের যে ঘোরালো এই হচ্ছে আইজাজ ভাই। वहाँ पे बहुत सारा है जो लोगों का ऑनलाइन टिकट अभी तक नहीं मिला। गुलमार्ग आएंगे सपोज नेक्स्ट वीक ऐसा, तो उन लोगों के लिए आप क्या बोलना चाहते हो? कैसे उन लोगों को मिलेगा ये गंडोला टिकट?
बस जैसे आप आए 6 जैसे हम लोग आए हाँ जैसे तो वो आप आए 6 टाइम सपोज कि उन लोगों का यहाँ पे कुछ रूम बुक नहीं है, हम जी, लोग जी। गुलमर्ग पे रहे थे कल जी, जी। रात को। जी जी सपोज वो लोग श्रीनगर से डायरेक्ट आएगा तो आने में तो 8 साढ़े 8 बज ही जाएगा। 5:30 वहाँ से निकले 5:30 वहाँ से हाँ, निकलेंगे तो यहाँ पे 5:30 कितने बजे पहुँचेंगे? यहाँ पे 6 साढ़े 6 तक पहुँच जाएंगे। 1 घंटे में पहुँच जाएगा। 6:30 तक 1.5 घंटे में पहुँच जाएंगे। अच्छा, फिर वहाँ पे पहुँचने के बाद आपका कॉन्टेक्ट नंबर मेरा नंबर 6006089269 और एक बार बता दीजिए। 6006089269 ये मेरा कॉन्टैक्ट नंबर अच्छा, आपका नाम है आइजाज भाई। है। তো যারা আসছেন, যাদের টিকিট কাটা নেই, তারা চিন্তা করবেন না আর মন খারাপ করবেন না, চলে আসবেন একদম নিশ্চিন্তে, একদম কোনো টেনশন না নিয়ে চলে আসবেন। চলে এসে এখানে আইজাজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ডিসপ্লেতে যে নাম্বারটা শো হচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। তবে শ্রীনগরে যদি আপনার নাইট স্টে হয় একটু চেষ্টা করবেন আর্লি মর্নিং 5টা সাড়ে 5টার মধ্যে বেরোতে, তাহলে অ্যাটলিস্ট আপনি 6:30 মধ্যে আসতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা তৎকাল টিকিট হয়, তৎকাল টিকিট দুটো টাইমে দেওয়া হয়। একটা হচ্ছে অনলাইন তৎকাল হয়, যেটা আগের দিন বিকেল 5টার সময় হয়, সেইটাও না পাওয়ার চান্স বেশি, সেখানে 300টা টিকিট ওপেন হয়। আর তারপরের দিন যেটা হয় সেটা হচ্ছে সকালবেলা 6:30 থেকে 9:30 অবধি অফলাইন তৎকাল দেওয়া হয়। তাই যদি আপনারা তাড়াতাড়ি এসে এখানে লাইন দিতে পারেন তাহলে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। তাই মন খারাপ করবেন না, গুলমার্গে এসে একদম পাবেন। একটু কষ্ট করে সকালবেলা আপনাদের তাড়াতাড়ি উঠে আসতে হবে। নামছি এখন, আর এই মুহূর্তে কারেন্ট অফ হয়েছে, এখন অবধি দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণ থাকতে হবে, তবে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কয়েক মিনিটের কারেন্ট অফের পর আবার চালু হয় গন্ডোলা রাইড। তবে একটাই কথা বলবো, এই রকম সিচুয়েশনে কেউ কখনোই প্যানিক করবেন না, কর্তৃপক্ষ সবাইকে নিরাপদেই স্টেশনে ফিরিয়ে আনে। पुराने के अच्छा, ये पुराना केबल दाम ना फिर एक इंसिडेंट हुआ था जो 2014 में। उस टाइम में गाइड नहीं करा, मेरे 3-4 साल हो गए ये बाया करता हो गया। फिर यहाँ पे दो गाइड की डेथ हुई यहाँ पे आउट साइड से, ये थंडरिंग की वजह से गिर गया था। अब इसमें धीरे धीरे टेक्नोलॉजी आता है, ये ऑटोमेटिक बंद हो जाता है, जब ये थंडरिंग होता है ये ऑटोमेटिक बंद हो जाता है। ওকে, থ্যাংক ইউ জি। গন্ডোলা রাইড কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আর এখনো লাইনটা দেখুন, প্রচুর লাইন। তো এই হচ্ছে লাইন, এখনো বিশাল লাইন বেড়ে গেছে, পুরো বাইরের রাস্তা অব্দি লাইন চলে গেছে। এই দেখুন গেটের বাইরে অব্দি লাইন দেখুন, শুধু গন্ডোলায় চড়ার লাইন দেখুন। গন্ডোলার প্রায় 1-2 কিলোমিটার ওপর লাইন চলে গেছে। গন্ডোলা রাইড থেকে, গন্ডোলা পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে লাইন দেখুন। গন্ডোলা পয়েন্ট থেকে বেরিয়ে নিজেদের জুতো পরে নিয়ে আমরা চলে আসি জেকেটিডিসি কটেজে। সেখান থেকে লাগেজপত্র গাড়িতে তুলে রওনা দিই সোনমার্গের উদ্দেশ্যে। বয়স্ক লোক। তো আমরা মোটামুটি গুলমার্গ থেকে এখন বাজে 12:35, আমরা স্টার্ট করলাম। টাংমার্গে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর একদম সোনমার্গের দিকে, আর কোনো স্টপ দেবো না, একদম ডাইরেক্ট সোনমার্গে গিয়ে থামবো। গুলমার্গের এই সৌন্দর্য সারা জীবনের মতো মনের খাতায় লিখে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। এই ভিডিও এখানেই শেষ করলাম। পরের এপিসোডে থাকবে সোনমার্গ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সোনমার্গের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।